বেদান্ত প্রবচন। শ্রী ভগবান অংশী সমগ্র জীবকুল অংশ। ওং যচ্চ স্বভাবং পচতি বিশ্বযোনিঃ পচ্যাংশ্চ সর্বান পরিণাময়েদজাঃ সর্বমেতদ্ বিশ্বমধীতিষ্ঠতে কতৌ গুণাংশ্চ সর্বান বিনিয়োজয়েদজাঃ। ব্যাখ্যা। শ্রী পরম পুরুষ পুরুষোত্তম পুরাণ পুরুষ পরমাত্মীয় পরমাত্মা শ্রী ভগবান, তিনি এই সম্পূর্ণ বিশ্বের কারণ, অর্থাৎ যার আর অন্য কোনো কারণ নেই। জগতের কারণ রূপ সমস্ত তত্ত্বের শক্তিরূপ স্বভাবকে যিনি নিজ সংকল্প রূপ তপস্যার দ্বারা সিদ্ধ করেন, অর্থাৎ পঞ্চমহাভূত তত্ত্বের যে ভিন্ন ভিন্ন শক্তি প্রলয়কালে লুপ্ত হয়ে গিয়েছিল, সেইগুলি পুনরায় নিজ সংকল্প দ্বারা জাগরিত করেন এবং উৎপন্ন শক্তিগুলি নানা রূপে পরিবর্তিত করেন। এই বৈচিত্র্যময় জগৎ সংসারের সৃষ্টি করেন তথা সত্যাদি গুণত্রয়ের তথা তা থেকে উৎপন্ন পদার্থের সাথে কর্মানুসারে জীবের যথাযোগ্য সম্বন্ধ স্থাপন করেন। এইভাবে যিনি একাই এই সম্পূর্ণ জগৎ সংসারের ব্যবস্থা করে স্বয়ং প্রশাসন করেন, তিনি সর্বশক্তিমান শ্রী ভগবান। জীব একমাত্র শ্রী পরমাত্মার অংশ। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ৫ম অধ্যায়ে ৭ নম্বর মন্ত্রে শ্রী ভগবান বললেন, মামৈবাংশো জীবলোকে জীবো ভূতঃ সনাতনঃ মনঃ ষষ্ঠ্যানীন্দ্রিয়াণি প্রকৃতি স্থানে কর্ষতি। হে পার্থ, এই দেহে জীবাত্মা আমারই সনাতন অংশ এবং প্রকৃতিতে স্থিত হয়ে মন সহ ইন্দ্রিয়কে আকর্ষণ করে। এটাই তার প্রশাসনিক সিদ্ধান্ত। জীব তার এই অলৌকিক প্রশাসনিক নিয়ম না বুঝে এত বড় সত্যের অপলাপ করে চলেছে। জীব যতক্ষণ নিজ অংশী শ্রী ভগবানকে প্রাপ্ত না করে, ততক্ষণ তার জন্ম এবং মৃত্যু যাতায়াত দূর হয় না। নদীর জল যেমন তার অংশী সমুদ্রের সঙ্গে মিলনেই স্থিতি লাভ করে, তেমনি জীব তার অংশী শ্রী ভগবানের সঙ্গে মিলনেই প্রকৃত স্থায়ী শক্তি লাভ করে। জীব প্রকৃতপক্ষে শ্রী পরমাত্মা ভগবানের সঙ্গে অভিন্ন, কিন্তু এই নশ্বর জাগতিক সম্বন্ধ মেনে নেওয়া আসক্তিবশত সেই জীবকে উচ্চ নীচ জনিতে জন্মলাভ করতে হয়। মানব যে গৃহটিকে নিজের বলে মনে করে, যে পরিজনদের সে নিজের বলে মনে করে এবং যে অর্থ সম্পদকে সে নিজের বলে মনে করে, তার চিন্তাই সে করে এবং তার চিন্তাই সে করে থাকে। এই জগৎ সংসারে লাখো লাখো ঘর বাড়ি আছে, কোটি কোটি মানব আছে, অজস্র অজস্র সম্পদ আছে, কিন্তু সেসবের চিন্তা আমরা করি না, কারণ সেগুলিকে আমরা নিজের বলে মনে করি না এবং সেগুলিকে নিজের বলে মানিও না। তাহলে বৃহৎ জগৎ সংসার থেকে আমাদের কামনা বাসনা স্বাভাবিকভাবে মুক্তই।
সুতরাং বেশিরভাগ মুক্তি তো আমাদের হয়েই আছে, শুধুমাত্র অল্পমাত্র বাকি। আমাদের গভীরভাবে চিন্তা করে দেখতে হবে, যেসব বস্তুকে আমরা নিজের বলে মনে করি, এগুলির কোনোটি কি আমাদের সঙ্গে চিরকাল থাকবে? কোনো বস্তু তো চিরস্থায়ী নয়, কিন্তু বন্ধনের সঙ্গে সম্পর্ক থেকে যায়, যা জন্ম জন্মান্তর পর্যন্ত সঙ্গে থাকে। সেই জন্য আমাদের উচিত হলো শরীরকে সংসারে আপন করে দেওয়া, যাকে কর্মযোগ বলে। নিজেকে শরীর জগৎ সংসার থেকে সর্বতভাবে পৃথক করে নেওয়া, যাকে জ্ঞানযোগ বলে। আর সমস্ত কিছুর সঙ্গে নিজেকে শ্রী ভগবান সমর্পণ করাকেই ভক্তিযোগ বলে। মানবের 3 প্রকারের ইচ্ছা থাকে। 1 ভোগের ইচ্ছা, 2 তত্ত্বের ইচ্ছা, 3 প্রেমের ইচ্ছা অর্থাৎ ভালোবাসার ইচ্ছা। 1 ভোগেচ্ছাকে বলা হয় কামনা বাসনা, 2 তত্ত্বের ইচ্ছাকে বলা হয় জিজ্ঞাসা, 3 প্রেমের ইচ্ছাকে বলা হয় পিপাসা। ভোগ বাসনা হয় শরীরকে ধরে, তত্ত্বের জিজ্ঞাসা হয় নিজের স্বরূপকে নিয়ে, আর প্রেমের পিপাসা হয় সে ভগবানকে নিয়ে। এই শরীরকে নিজের বলে মনে করা মহাভুল, কারণ শরীর প্রকৃতির অংশ। সুতরাং শরীর নিয়ে যে ভোগের আকাঙ্ক্ষা, তা প্রাকৃত অসৎ। তাই শরীরটি নিজের মোটেই নয়। কিন্তু তত্ত্বত প্রেমের ইচ্ছা ভ্রম নয়, অর্থাৎ ভালোবাসার ইচ্ছা ভ্রম নয়, এগুলি নিজেরই। তাই শরীরকে নিষ্কামভাবে পরিবার, সমাজ, দেশ, জাতি, সংসারের সেবায় নিয়োগ করলে, অথবা অধ্যাত্ম তত্ত্ব জিজ্ঞাসার জোর হলে এই মহাভুল দূর হয়ে যায়। এই ভুল দূর হলেই ভোগেচ্ছা দূর হয়, আর ভোগেচ্ছা দূর হলে তত্ত্ব জিজ্ঞাসা পূর্ণ হয় এবং নিজের স্বরূপে স্বাভাবিক স্থিতি অনুভবে আসে। আর ভোগেচ্ছা দূর হলে তত্ত্ব জিজ্ঞাসা পূর্ণ হয় এবং নিজের স্বরূপে স্বাভাবিক স্থিতি অনুভবে আসে, অর্থাৎ তত্ত্বজ্ঞান লাভ করে তিনি জীব মুক্ত হয়ে যান। তারপর সেই মানবাত্মা, তার অংশ, সেই পরম প্রেমাস্পদ প্রেমময়ে প্রেম পিপাসার জাগ্রত হয়। তাই জীব মাত্রেই অন্তিম ইচ্ছা হলো প্রেমের, অর্থাৎ ভালোবাসার। এই প্রেমের ইচ্ছা হলো সার্বভৌম ইচ্ছা। এই প্রেম প্রাপ্তি হলেই দুর্লভ মানব জন্ম পূর্ণতা লাভ করে। তারপর আর কিছুই চাওয়া পাওয়ার অবশিষ্ট থাকে না। যার কর্তৃত্ব বা অধিকার প্রিয় বলে মনে হয়, সে শ্রী ভগবানকে লাভ করতে পারে না এবং শ্রী ভগবানের প্রেম লাভ থেকে বঞ্চিত হয়। কারণ যে ব্যক্তি ভোগের প্রভু, বস্তুর প্রভু, পদের প্রভু, মান যশের প্রভু, সে নিজের পরমাত্মীয় পরমাত্মা শ্রী ভগবান, যিনি সর্বকারণের কারণ প্রভু, তাকে ভুলে যাবে। এটাই হলো আধ্যাত্মিক নিয়ম। উদাহরণ, যেমন বালক যখন মাকে নিজের বলে মনে করে, মাকে নিজের করে পেতে চায়, তখন সে মাকে ছাড়া থাকতেই পারে না। কিন্তু সেই বালক যখন বড় হয়, সংসার করে, বিবাহ করে, নিজেকে স্ত্রী, পুত্র, কন্যা, পরিজন, সংসারের কর্তা অর্থাৎ প্রভু বলে মনে করে, তখন তার আর মায়ের কাছে থাকতে ভালো লাগে না। কর্তা অর্থাৎ প্রভু হওয়ার এই হলো পরিণাম। এরূপ জীবাত্মা অর্থাৎ আমি, শরীর, সংসার ইত্যাদি জড় পদার্থের প্রভু অর্থাৎ কর্তা হয়ে
প্রকৃত প্রভু সেই পরম পুরুষ পুরুষোত্তম পরমাত্মীয় সে ভগবানকে বিস্মৃতি হয়ে ও বিমুখ হয়ে দুঃখ সাগরে ভেসে চলেছে। এ বড়ই রহস্যাবৃত ব্যাপার। জয় শ্রীকৃষ্ণ।